বন্ধুরা, ইউএস ভার্সেস ইরান ওয়ার এবং মিডল ইস্টের যে কনফ্লিক্টটা তৈরি হয়েছে সেটা আজকে প্রায় 40 দিনে পা রাখলো এবং এরই মধ্যে বিটকয়েন কিন্তু 71,000-এর গন্ডি পার করেছে এবং চেষ্টা করছে যে পরবর্তী রেজিস্ট্যান্স যেটা $75,000 আছে সেটাকে পার করার। তো আজকে আমরা বেশ কিছু ডাটা অ্যানালিসিসের সাথে বোঝার চেষ্টা করব যে এই 75,000-এর গন্ডি কি ইমিডিয়েটলি এটা পার করতে পারবে নাকি পারবে না, আর তার সাথে বেশ কয়েকটা ইনফরমেশন আছে যেগুলো আপনাদের জানতেই হবে, যার মধ্যে অন্যতম হচ্ছে বাই এবং সেলের প্রেসারের ডেটা, নেক্সট হচ্ছে বিটকয়েনের ডমিনেন্স ডেটা, এবং আজকেই বৈকাল নাগাদ একখানা খুব ইনফরমেটিভ নিউজ মার্কেটে বেরিয়ে আসবে যেটা হলো ইউনাইটেড স্টেটসের ট্রেড রিজার্ভ সংক্রান্ত ডেটা। এই প্রতিটি জিনিসের উপর কিন্তু পরবর্তীকালে কত বেসিস পয়েন্টসে ইন্টারেস্ট রেট কাট হতে পারে সেটা আমরা জানতে পারবো। তো অবশ্যই কমপ্লিট ভিডিওটি দেখুন, কারণ আজকে ভিডিওর উপর বেস করে কিন্তু অনেক কিছু আপনারা পরবর্তীকালে কি হতে চলেছে সেটা বুঝতে পারবেন। আর তার সাথেই কয়েকটা কয়েনেরও নাম নেব যে সমস্ত কয়েন পরবর্তীকালে পাম্প করতে পারে, কারণ এই ধরনের কয়েন অলরেডি ফ্ল্যাট হয়ে গেছে, কয়েনগুলো কিন্তু মেন লিস্টের আন্ডারে থাকা কয়েন। তাই ভিডিওটিকে কমপ্লিটলি দেখুন, দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন আর আমাদেরকে কমেন্ট বক্সে কোনো রকমের প্রশ্ন থাকলে জানান, আমরা যতদূর সম্ভব সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। সাথে আমাদের চ্যানেল বং ক্রিপ্টো 2.0 কে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের মেন চ্যানেল বং ক্রিপ্টোকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। লিংক আপনারা নিচে ডেসক্রিপশনে পাবেন, আর তার সাথেই পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক, যেখানে জয়েন হয়ে যাওয়াটা অবশ্যই, কারণ মার্কেটের প্রতিটা খুঁটিনাটি ইনফরমেশন সবার আগে আমরা কিন্তু টেলিগ্রামে আপনাদের জন্য পাবলিশ করে থাকি। তো বন্ধুরা, আমি ওম, আপনারা দেখছেন বং ক্রিপ্টো 2.0। চলুন শুরু করা যাক। তো আজকে ভিডিও স্টার্টিং এ আমরা একটুখানি অল্ট কয়েনগুলোর দিকে নজর দিয়ে দিচ্ছি। 1 থেকে 100-র মধ্যে থাকা যে সমস্ত অল্ট কয়েনগুলো আছে সেগুলো আজকের ডেটে আপনারা কিন্তু মোস্টলি দেখতে পাচ্ছেন যে ড্রপ হচ্ছে, কিন্তু উইকলি চার্টের যদি আপনারা চলে আসেন তাহলে দেখবেন ম্যাক্সিমাম কয়েন এখানে পাম্প করেছে এবং সাইরেনের মতো কয়েন তো অনেক পাম্প করেছে। মিনওয়াইল মার্কেটের মোস্ট ডমিনেন্ট কয়েন বিটকয়েনের মধ্যে কিন্তু অলরেডি আমরা একটা পাম্প দেখতে পেয়ে গিয়েছিলাম পরশুদিনই, যেটা কিন্তু কমপ্লিটলি ইরান ওয়ারের ওপর বেস করে এসছে এবং আজকের ডেটেও কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন, যেটা লোকাল রেজিস্ট্যান্স জোন 72 থেকে 75,000-এর মধ্যে, এই জোনটাকে পেরোনোর বিটকয়েন চেষ্টা করছে। এবার এক্স্যাক্টলি ইউএস ইরান ওয়ারের কি কন্ডিশন আপনাদেরকে বলি। আশা করি কালকে একটা পোস্টেও আপনারা দেখতে পেয়েছেন যেটা আমাদের টেলিগ্রামে পাবলিশ করা হয়েছিল, যে ইউএস জানাচ্ছে যে ইরান কিন্তু অলরেডি সিজ ফায়ারের যে বিধি আছে সেটাকে উল্লঙ্ঘন করে ফেলেছে এবং ইউএস অলরেডি কিন্তু নিজেদেরকে জয়ী বলে ঘোষণা করে দেয়। আজকের ডেটে দাঁড়িয়ে ইরান অলরেডি কিন্তু আবারও মিসাইল অ্যাটাক আরম্ভ করে দিয়েছে লেবাননের ওপরে, এবং লেটেস্ট নিউজ যেটা আছে সেটা হলো এটাই যে ট্রাম্প থ্রেটেন্স অ্যাকশন ইফ তেহরান ফেলস টু কমপ্লাই উইথ ডিল, অর্থাৎ যে সিজ ফায়ারের ডিলটা করা হয়েছিল তেহরান যদি সেটাকে ফেল করে যায় রাখতে, তাহলে অবশ্যই কিন্তু ইউনাইটেড স্টেটস অ্যাকশন নেবে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে ইউএস ইরান কনফ্লিক্ট এখন অবধি শেষ হয়ে যায়নি, এটা কিন্তু চলবে। এই মুহূর্তে কিন্তু বড় রকমের পাম্প আমরা এক্সপেক্ট করছি না। বিশেষত পাকিস্তানের মতো কান্ট্রি যেখানে একখানা মধ্যস্থতা করার চেষ্টা করছে, সেখানে কনফ্লিক্ট কিন্তু এত ইজিলি শেষ হবে না। তাই যদি আপনারা মনে করে থাকেন যে ইমিডিয়েট বেসিসে 75,000-এর রেজিস্ট্যান্সটা ক্রস করবে এবং পরবর্তীকালে 80 এবং 90,000 অব্দি বিটকয়েনের প্রাইস চলে যাবে, সেটা কিন্তু হবে না। একদিন দুদিনের মধ্যে যদি প্রাইস সামান্য বেড়েও যায় তাহলে কিন্তু পরবর্তীকালে আবারও ড্রপ আসার চান্স থাকবে এবং সবচেয়ে বড় কথা সেই পাম্পের একখানা ফাঁদে কিন্তু আপনাদের পড়ার চান্স থাকবে। এবার একটা খুব ইম্পর্টেন্ট ডাটা আপনাদেরকে দেখাই, বিটকয়েনের শার্প রেশিও। এই শার্প রেশিওটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। এর আগের বুল মার্কেটে এবং এর আগের বিয়ার মার্কেটগুলোতে এটা কিন্তু প্র্যাকটিক্যালি কাজ করেছে। অলরেডি আমরা যেটা দেখতে পাচ্ছি যে শার্প রেশিও কিন্তু -40-র কাছাকাছি চলে এসছে, যেটা একখানা পজিটিভ সাইন হয়ে দাঁড়ায় যারা ইনভেস্ট করতে চাইছে তাদের জন্য। অথচ যে মুহূর্তে আমরা মার্কেটের মধ্যে দেখতে পাচ্ছি যে লিকুইডিটি কমে আসছে, সেই মুহূর্তে কিন্তু অনলি শার্প রেশিওর দিকে নজর দেখে, যেটা শর্ট টার্মের বেসিসে একখানা ইন্ডিকেটর, সেটার দিকে নজর দিয়ে কিন্তু আমরা কখনোই বলতে পারবো না যে এটাই বিটকয়েনের বটম ছিল, এর পরবর্তীকালে পাম্প করবে। ইনফ্যাক্ট আমাদের মতে লোকাল বটম কিন্তু আসা বাকি আছে এবং লং টার্মের বেসিসে একখানা বটম কিন্তু আমরা ধরে রাখতেই পারি 60,000-এর নিচে এবং 50,000-এর মধ্যে। এই জায়গায় কিন্তু বিটকয়েনের প্রবেশের চান্স থাকবে ম্যাক্সিমাম। সেই সাথে বিটকয়েনের বাই সেল প্রেসার যেটা আছে সেটাও কিন্তু এমন একটা জায়গায় চলে এসেছে যে জায়গায় কিন্তু এর আগে বিটকয়েন যখন 18,000 থেকে 20,000-এর মধ্যে এসেছিল এবং সাইডওয়াইজ মুভ করছিল, তখনও এই একই জায়গায় চলে এসেছিল। তো এইগুলোর দিকে এখন নজর রেখে আপনারা যদি ট্রেড করেন এবং মনে করেন যে এই প্রাইস থেকে বিটকয়েন এবং অন্যান্য অল্ট কয়েনগুলো বেরিয়ে যাবে, সেটা কিন্তু হবে না। হ্যাঁ, পরবর্তীকালে অল্ট কয়েনের সিজন আসতে পারে, ডিপেন্ড করছে বিটকয়েনের ডমিনেন্স যদি কমতে আরম্ভ করে এবং কিছু পার্টিকুলার অল্ট কয়েনে যদি পজিটিভ নিউজ আসে, তাহলে সেটা কমপ্লিট ডিফারেন্ট ব্যাপার। এখনো অবধি কিন্তু আমরা কোনো রকমের সেই ধরনের পজিটিভ সিগন্যাল মার্কেটের তরফ থেকে পাইনি। এবার বিটকয়েনের ডমিনেন্সের নাম নিলাম যখন, ডমিনেন্সের চার্টে চলে যাচ্ছি।
ডমিনেন্সের ডেলি চার্ট অনুযায়ী এখানে দেখতে পাচ্ছেন কনস্ট্যান্টলি সাইড ওয়াইজ মুভ করছে এবং বিটকয়েনের ডমিনেন্স বাড়ছে। এই যে গ্রোথটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু পরবর্তীকালে বড় একটা ব্রেকআউট অর ব্রেকডাউন দেখাতে পারে। ডেলি চার্ট থেকে উইকলি চার্টে চলে এলে ব্যাপারটা বোঝাতে আরো ইজি হবে। দেখুন একটুখানি খেয়াল করে আপনারা বিটকয়েনের উইকলি ডমিনেন্স কিন্তু এখানে বেড়ে চলেছে। আর সাম পয়েন্ট এখান থেকে ডমিনেন্স যদি আরো বেড়ে যায় তাহলে সেটা বিটকয়েনের জন্য টেম্পোরারি পজিটিভ হলেও অল্ট কয়েনের জন্য কিন্তু লং টার্মের বেসিসে নেগেটিভ হয়ে দাঁড়াবে। বিভিন্ন অল্ট কয়েনকে যদি আমরা একটুখানি ইয়ারের হিসাবে দেখি অর্থাৎ এক বছরের চার্টে দেখি তাহলে অলরেডি এডিএ, ডট, সিবাইনু, রেন্ডার, টন, ইটিসি ইত্যাদি বিভিন্ন ভালো কয়েন আছে যেগুলো তথাকথিত বড় র্যাঙ্কিং এর কয়েন, সেগুলো কিন্তু প্রচুর ডাউন চলে গেছে। অ্যাভাক্সের মতো যেখানে কয়েন এক বছরের মধ্যে 43% ওপর ডাউন দেখাচ্ছে, সেই ধরনের কয়েনের মধ্যে আমরা টাকা রেখেছি অলরেডি। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে পরবর্তীকালে যদি বিটকয়েনের ডমিনেন্স গ্রো করে অল্ট কয়েনের ডমিনেন্স কমে এবং টোটাল মার্কেট ক্যাপ 3 থেকে যদি আরও ক্যাপিটাল সরে যায় বা কমে যায় তাহলে কিন্তু অবশ্যই বড় রকমের একখানা ফল আসতে পারে এই ধরনের বড় কয়েনের মধ্যে। হ্যাঁ, এবার আপনারা দেখতে পাচ্ছেন সাইরেনের মতো কয়েন, জেডিসির মতো কয়েন বাড়ছে। সে সমস্ত কয়েন কিন্তু হয় একদম লেটেস্ট ক্রিয়েটেড কয়েন অথবা অনেক হায়ার হাই থেকে ফল করতে আরম্ভ করেছিল। অ্যাজ অ্যান এক্সাম্পল যদি আমরা জেডিসির দিকে চলে আসি তাহলে জি ক্যাশ কয়েন 21 সালের পর এখন যে বুল মার্কেটটা পেয়েছে সেটা এটার পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য হয়েছে। আদারওয়াইজ এই ধরনের কয়েনের এফেক্টকে দেখে কিন্তু আপনারা অন্যান্য কয়েনকে বিচার করতে যাবেন না। মোরাললেস ম্যাক্সিমাম কয়েনের কাছে কিন্তু পরবর্তীকালে আরো ডাউন যাওয়ার একখানা সম্ভাবনা থেকে যাচ্ছে। এবার হয়তো আপনারা প্রত্যেকেই জানেন যে এই মাসের একদম শেষের দিকে আসতে চলেছে ফেডারেল ইন্টারেস্ট রেট, যেখানে অনেকেই মনে করছে যে যেহেতু একটা ওয়ার সিচুয়েশনের মধ্যে দিয়ে মার্কেট যাচ্ছে এবং গ্লোবাল ইকোনমিক্সের মধ্যে একটা ক্রাইসিস দেখা গেছে, অয়েল ক্রাইসিস তার মধ্যে অন্যতম, তো ফেডারেল ইন্টারেস্ট রেট কিন্তু কমতে পারে। তো আপনাদেরকে বলি এই কমতে পারার ডিসিশনটা তখনই আসবে যদি ওভারঅল সিচুয়েশনের মধ্যে কিছু পজিটিভিটি থাকে, অর্থাৎ গ্লোবাল প্যানিক সিচুয়েশনের মধ্যেও ইউএস মার্কেটের ডমিনেন্স যদি কমে না গিয়ে থাকে। যেমন একখানা এক্সাম্পল আপনাদেরকে দিই, আপনারা হয়তো অলরেডি জানবেন যে ইউএস গভর্নমেন্ট ট্রেড রিজার্ভ রাখে, সেই ট্রেড রিজার্ভের পরিমাণ এখন $6.7 ট্রিলিয়ন কাছাকাছি আছে। এই $6.7 ট্রিলিয়নের উপরে যদি ট্রেড রিজার্ভ এসে দাঁড়ায়, যেটা আজকে পাবলিশ হতে চলেছে, তাহলে কিন্তু এটা একটা পজিটিভ সিগন্যাল দেবে। সেক্ষেত্রে কিন্তু আমরা হয়তো দেখতে পাবো যে না, ইন্টারেস্ট রেট পরবর্তীকালে কমলো 50 বেসিস পয়েন্ট অথবা 20 বেসিস পয়েন্টে। অন দ্য আদার হ্যান্ড যদি দেখতে পাওয়া যায় যে না, ট্রেড রিজার্ভ কমে গেছে এবং ব্যালেন্স শিটে দেখতে পাওয়া যাচ্ছে যে 6.7 ট্রিলিয়নের নিচে নেমে গেছে, তাহলে সেটা কিন্তু একটা নেগেটিভ সিগন্যালকে শো করবে এবং সেক্ষেত্রে ইউএস গভর্নমেন্ট নিজের ডমিনেন্সকে ধরে রাখার জন্য ইন্টারেস্ট রেট বাড়াতে পারে অথবা সেম রাখতে পারে। তো অবশ্যই যা ইনফরমেশন আমরা জানতে পারবো আমরা কিন্তু সবার আগে টেলিগ্রামে ছেড়ে থাকবো। তাই এখন যদি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে না থাকেন, নিচে ডিসক্রিপশনের লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা রয়েছি টোটাল মার্কেট ক্যাপ 3ES এর চার্টে। এটা একটা খুব ইম্পর্টেন্ট চার্ট। এটা একটা সাপোর্ট লাইন অলরেডি পেয়ে গিয়েছে, চান্স আছে এখান থেকে হয় সাইড ওয়াইজ যাওয়ার অথবা সামান্য উপরের দিকে যাওয়ার। তো তার উপর বেস করে কিছু কয়েনের মধ্যে হয়তো পরবর্তীকালে আমরা পাম্প দেখতে পেতে পারি, যার মধ্যে আমাদের মতে যখন বিটকয়েন বাড়তে আরম্ভ করবে তখন সবার আগে মিম কয়েন্সগুলো পাম্প করতে পারে এবং নিউলি ক্রিয়েটেড কয়েন্স পাম্প করতে পারে, যেগুলো এখন অনেকটা ট্রেন্ডিং এ আছে। তো সেই হিসেবে দেখতে গেলে বঙ্কের মতো কয়েনের চান্স থাকবে, কিন্তু এই যে ফ্ল্যাটেনিং এফেক্টটা এসছে এই এফেক্টটা থেকে বেরিয়ে আসার এবং পাম্প করার। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন বঙ্কের ডেলি চার্ট খোলা আছে এবং যদি এখানে ডেলি আরএসআই ওপরে উঠে আসে 55 এর কাছাকাছি, তো সেক্ষেত্রে একটা চান্স থাকবে যে বঙ্ক কয়েনের মধ্যে একটা সাডেন পাম্প দেখার। নেক্সট আমাদের মধ্যে ডোজ কয়েনের মধ্যে একটা চান্স আছে কিন্তু এই ধরনের সিমিলার পাম্প দেখার। ডোজের পরবর্তীকালে আরো কোনো কয়েনকে সাজেস্ট করতে গেলে আমরা অ্যাভাক্স কয়েনের দিকে আসতে পারি। অ্যাভাক্স কয়েন আপনারা যদি একটুখানি খেয়াল করেন তাহলে কয়েনটার মধ্যে আমরা ফ্ল্যাটেনিং এফেক্ট দেখতে পাচ্ছি। সিমিলার কন্ডিশন কিন্তু আমরা 2023 সালে অ্যাভাক্সের মধ্যে দেখতে পেয়েছিলাম। অনেকটা টাইম কিন্তু অ্যাভাক্স কয়েন নিয়েছিল রিকভারি করতে এবং সেই টাইমটার মধ্যে আমরা কন্টিনিউয়াস একবার আপসাইড মোমেন্টাম তারপর ডাউনসাইড মোমেন্টাম দেখতে পেয়েছি। তো অ্যাভাক্স কয়েনকে যারা স্পটে কিনতে চাইছেন কিনতে পারেন। এবার বলে রাখি যে কোনো কয়েনকে এখন আপনারা হয় স্পটে কিনবেন, নাহলে কিন্তু 2x এর বেশি লিভারেজ নিতে যাবেন না। তাই যুদ্ধ শেষ হয়ে গেলে যে সমস্ত কয়েন বাড়তে পারে সে সমস্ত লিস্টে যদি আপনারা অ্যাভাক্সের মতো কয়েনকে রাখেন তাহলে ডেফিনেটলি আপনারা অল্প লিভারেজ অথবা স্পটেই কিনুন। তার কারণ যে কোনো একটা নেগেটিভ নিউজ যদি চলে আসে তাহলে এই সমস্ত কয়েনের মধ্যে দেখতেই পাচ্ছেন যে এই সমস্ত প্রতিটা কয়েনই একদম বেস লাইন সাপোর্টের কাছাকাছি রয়েছে। এখান থেকে ড্রপ হয়ে গেলে এই সাপোর্টের ওপর উঠে আসতে এবং তার পরবর্তীকালে একটা ভালো ভলিউম জেনারেট করতে অনেক টাইম নেবে। ততদিন আমরা কোনো ট্রেডকে পিছিয়ে রাখতে পছন্দ করি না। অ্যাভাক্স কয়েনের পর আমাদের মধ্যে সিটিকে যে কয়েনটা আছে, সিটিকে কয়েনের আপনারা দেখতেই পাচ্ছেন চার্ট এখন স্ক্রিনে, এই কয়েনটার মধ্যে একটা চান্স থাকবে কিন্তু পরবর্তীকালে বাউন্স করা। সিটিকে কয়েনের মধ্যে ব্যাপারটা অনেকটা পজিটিভ এসে দাঁড়াচ্ছে। এই কয়েনটার মধ্যে কিন্তু চান্স থাকতে পারে পরবর্তীকালে পাম্প করার। যদি করে তাহলে অবশ্যই 19 সেন্টের কাছাকাছি আপনাদের টার্গেট থাকবে, যেখানে গেলে কিন্তু আপনারা সম্পূর্ণ সেল করে দেবেন। মিড টার্মের জন্য কিনছেন, কখনোই কিন্তু একটা কয়েনকে
কয়েনকেই 10-12% বেশি হোল্ড করতে যাবেন না। আরও একটা ব্যাপার আপনাদেরকে বলি, বিটকয়েন যতক্ষণ একটা প্রপার রেজিস্ট্যান্সকে ক্রস করছে অথবা আমরা কোনো পজিটিভ নিউজ গভর্নমেন্টের তরফ থেকে পাচ্ছি এই ইরান ওয়ার সম্পর্কে, ততক্ষণ কিন্তু আমরা ডাইরেক্টলি কোনো কয়েনে এখন ট্রেড নিতে যাব না। আর যদি নিই সেটা খুব ছোট চার্টের বিচারে নেব এবং খুব ছোট ক্যাপিটাল এখানে ইউজ করব। তাই বন্ধুরা একটু কয়েকদিন সবুর করে যান। এখন মার্কেটে যা সিচুয়েশন, কখনোই কিন্তু এই ধরনের সিচুয়েশন ট্রেড করার যোগ্য হয় না। এখন আপনারা অবজার্ভ করুন এবং একটা ক্ল্যারিটির জন্য ওয়েট করুন। ক্ল্যারিটি যখন আসবে তখনই কিন্তু আপনারা ট্রেড করতে যাবেন। তো বন্ধুরা এই ছিল একটা ইম্পর্টেন্ট ভিডিও। বেশ কিছু টপিককে আলোচনা করা হলো, বেশ কিছু কয়েনের নাম নেওয়া হলো এবং বিটকয়েন সম্পর্কে আলোচনা করা হলো। তার সাথে ইরান ওয়ারের কি এফেক্ট পরবর্তীকালে আসতে পারে আপনারা জানতে পারলেন। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বেল বাটনটি টিপিতে পারেন যাতে করে এই ধরনের ইনফরমেটিভ কন্টেন্ট আপনারা ডেলি পান। আর আমাদের অল্টারনেটিভ ইউটিউব চ্যানেল বং ক্রিপ্টোকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, যার লিঙ্ক আপনারা নিচে ডিসক্রিপশনে পাবেন এবং টেলিগ্রামের লিঙ্কও আপনারা কিন্তু নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সাথে আবারও বলছি, কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের কোয়েশ্চেন্স যা আপনাদের মনে আসছে। আমরা যথাসম্ভব চেষ্টা করবো সেগুলো রিপ্লাই দেওয়ার। তো আজকের মতো এখানেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, বাই।